বলো পাক রওজায় নবীর বাবা কত আশিক যায় নবী তোমার রওজায় পথ পানেছে তাকে যাওয়া হায় বলো না কত আশিক যায় নবী তোমার রওজায় পথ পানেছে তাকে যাওয়ার আশায় বলো তুমি বলো আমারে বলো তুমি বলো আমারে আর কত দেরি নবীর বারে বলো না নবীর বারে বলো কে যাও তুমি বলো পাক রওজায় নবীর বারে কত মানুষ কান্দে নবী পাইতে দিদার আমিও একজন পাপী গোলাম তোমার কত মানুষ কান্দে নবী পাইতে দিদার আমিও একজন পাপী গোলাম তোমার কদম তলে চুমিব কবে কদম তলে চুমিব কবে কদম ধরি নবীর বাড়ি বলো কে যাও তুমি বলো পাক রওজায় নবীর বাড়ি আমি পাগলার আমল বুঝে কিছুই তো নয় তাই তো নবী নবী করে বেড়াই মায়া করে কাছে রাখিও মায়া করে কাছে রাখিও মিনতি করি নবীর বারে বলো কে যাও তুমি বলো পাক রওজায় নবী আওয়াজ দিয়ে বলেন নবীর রওজা মুবারক দেখতে মনে চাই কি চাই আপুরে এই আমার করিমগঞ্জের দাড়ি পাকায় আব্বু যুবক ভাইরা পর্দার আড়ালের সরলা ও বোলা আমার মাও বোনেরা নবীর প্রেমে লাভ হইলে কত সুন্দর মজা পাওয়া যায় শান্তি পাওয়া যায় আল্লাহর ওলি নবী ইবনে সুলাইমান তিনি যাবেন মদিনায় রওজা মুবারক জিয়ারত করার জন্য আল্লাহর ওলি আমার আপনার আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করার জন্য যাবে 9 জন বন্ধু তারা এক হইল একত্রিত হইল কিন্তু বাবারে তিনারা যখন যাবেন তখনকার যুগে তো টিকিট ছিল না পাসপোর্ট ছিল না এর বাবা ভিসা ছিল না এনআইডি কার্ড ছিল না হেলিকপ্টার ছিল না বিমান ছিল না হেঁটে হেঁটে হজে যাওয়া লাগতো এখন আমি আর আপনি চাইলে কয়েক ঘন্টার ভিতরে সোনার মক্কা মদিনা যাওয়া সম্ভব আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা আগের জীবনটা বড় কষ্ট ছিল কিন্তু আগে মসজিদ ছিল কাঁচা মানুষের ঈমান ছিল পাকা এখন মসজিদ হয়েছে পাকা মানুষের ঈমান হয়ে গেছে কাঁচা আল্লাহর হাবিব বলেছেন আঘাতে ঘাট হবে জঙ্গল মঙ্গল হবে কিন্তু ঈমানদার পাওয়া এখন বড় কষ্ট আপুরে আমার আপনার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে যদি ঈমানটা মজবুত করতে হয় সময় আছে যদি পথভ্রষ্ট না হতে চান ঈমান মজবুত রাখতে চান ওলি আল্লাহ কি জিনিস চিনেন হক্কানি ওলি আল্লাহর দামান ধরে থাকেন এরে আব্বু 9 জন বন্ধু সিদ্ধান্ত হলো তিনারা হজে রওনা হইবেন আল্লাহর ওলি নবী ইবনে সুলাইমান তিনি তিনার আত্মীয়
স্বজন আপন জন থেকে বিদায় আনার জন্য সকালবেলা রওনা হইলেন। সকল থেকে বিদায় নিয়ে আস্তে 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 সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান তাকায়া দেখতে পাইলেন অন্ধকার একটা জায়গার মধ্যে জঙ্গলে একটা নির্জনে একজন মহিলা মা, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া কি জানে করছেন। আল্লাহর ওলি একটু দাঁড়ায়া খেয়াল করে দেখলেন, রে বাবু বাবু রে, ওই মহিলা মা একটা মরা গাদার গোশত গুলো কেটে 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 প্যাকেটিং করছেন প্যাকেটিং করছেন। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান কয়, ঘটনা কি? গাদার গোশত খাওয়া হারাম, আবার মরা গাদার গোশত এই মহিলা মা কেটে কেটে প্যাকেটিং করছে, তার কারণ কি, হাকিকত কি আমার দেখতে হবে, বুঝতে হবে। ওই মহিলা মা ওই গোশতগুলো কেটে যখন প্যাকেটিং করে সামনের দিকে তিনি হাঁটতেছেন, আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান তিনিও পিছনে পিছনে হাঁটতে লাগলেন। এরে আপু, ওই মহিলা মা একটা বাড়ির ভিতরে যখন প্রবেশ করলেন, আল্লাহর ওলি শুনতে পাইলেন কান্নার আওয়াজ আসতেছে। কিছু ছেলে মেয়েরা কান্নার সুরে ডাক দিয়া বলে, মা গো মা, আজকে কয়েকদিন যাবত পার হয়ে যায়, খানা খেতে পারছি না গো মা, ক্ষুধার্ত অবস্থায়। এরে আপু, পানির ওপর নাম জীবন, পানি ছাড়া জীবন বাঁচে না। একবেলা খাবার না খেলে আমার আপনার শান্তি লাগে না। ওই ছেলেগুলো সন্তানগুলো কান্নার শুনে বলছেন, মা গো মা, আজকে কয়েকদিন যাবত পার হয়ে যায়, খাবার খেতে পারছি না গো মা। ও গো মা, ওই মহিলা মা ডাক দিয়ে বলে, ছেলেরা রে, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আমি মা কিছু খাবার নিয়ে আসছি, তোমাদেরকে রান্না করে খাওয়াবো। ওই মরা গাদার গোশতগুলো প্যাকেট থেকে ছিঁড়ে চুলার উপরে দিয়ে নিচে আগুন দিয়ে যখন জ্বালায়া দিলেন, আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলে, মারে মা, ওরে মা, তুমি কি জানো না মরা গাদার গোশত বলতে গাদার গোশত খাওয়া হারাম? তুমি আবার মরা গাদার গোশত গুলো তুমি রান্না করার জন্য চুলার উপরে নিচে আগুন দিয়ে পাত্রর মধ্যে ঢেলে দিলা। এই কাজটা মা আপনি কেন করতেছেন? মহিলা মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, আপনি কে বা কাহার? আপনাকে তো আমি চিনতে পারি নাই, আপনার পরিচয় কি? আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান বলে, মারে মা, আমি মদিনাওয়ালার একটা পাগল, আমি মদিনায় যাবো আগামীকাল রে মা। আমার আত্মীয় স্বজন থেকে আমি বিদায় আনার জন্য গেলাম, যাওয়ার পর আমি সন্ধ্যা হয়ে গেল, এই দৃশ্যটা আমি দেখলাম রে মা, তুমি একটা অন্ধকার জায়গার মধ্যে পর্দা করা অবস্থায় মরা গাদার গোশতগুলো কেটে কেটে তুমি প্যাকেটিং করছো রে মা। এই দৃশ্যটা দেখি আমি তোমার পিছনে পিছনে হাঁটি হাঁটি পা করে আসতে লাগলাম। এসে দেখলাম রে মা, তুমি এই গোশতগুলো রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছ। কেন রে মা তুমি এই কাজটা করতে লাগলা? আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলে, মারে মা, এই কাজটা করা তো ঠিক হচ্ছে না, কারণ গাদার গোশত খাওয়া এটা তো জায়েজ নয়, এটা তো হারাম, তুমি কেন এটা করছো? ওই মহিলা মা দুইটা চোখের পানি ছেড়েছে, কেঁদে কেঁদে বলছেন, আপনি আমাকে কথা বলছেন? কোন মানুষের পিঠ যখন দেওয়ালের মধ্যে থেকে যায়, কোনটা হারাম কোনটা হারাম না, কোনটা জায়েজ কোনটা অজায়েজ, এটা জানার আর সময় থাকে না। যদিও হারাম আমি সেই দিকে যাচ্ছি না, আমার এই মুহূর্তে দেওয়ালের পিঠ থেকে গেছে। ওগো আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান, আজকে কয়েকদিন যাবত পার হয়ে গেল, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার কয়েকটা সন্তান আছে,
আমার ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। আমি যার কারণে নিরুপায় হয়ে সন্তানদের মুখে হাসি ফুটাইতে গিয়ে আমি পর্দা যেহেতু করি, পর্দার লঙ্ঘন করি না। আমি অন্ধকারে খুঁজতে লাগলাম খাবারের কি ব্যবস্থা করা যায়। আমি খুঁজতে খুঁজতে গিয়ে রাস্তার পাশে একটা নির্জন জায়গায় দেখতে পাইলাম মরা গাদা মরে রয়েছে। ওই গোশতগুলো কেটে কেটে নিয়ে আসলাম। আমি কি করব? এই মুহূর্তে আমার সন্তানগুলোকে কে খাবার দিবে? যার কারণে আমি রান্না করে চুলার উপরে দিয়ে আমার সন্তানগুলোকে সেই খাবারগুলো দিব, তারা খেয়ে যেন তারা একটু শান্তি পায়। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি দুইটা চোখের পানি দূরে রাখতে পারলেন না। তিনি দুইটা চোখের পানি সেরে সেরে কাঁদে আর কয়, ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা? বলেন না গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা? বলেন না গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা? নবী তুমি কান্দো মদিনাতে, নবী তুমি আমাকে রেখা দূরে, তুমি প্রেমে শিখায়া কোথায় এলো? মানে আমার সময় শেষ, বুঝতে পেরেছেন? আর 10 মিনিট আছে। আসলে আলোচনাটা শেষ করা যাবে না যেহেতু সময় শেষ। কারণ একটা আবেগময় প্রেমময় জায়গায় চলে আসছিলাম। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? হ্যাঁ না, এটাই তো শেষ করতে চাইছিলাম। টোকেনটা দিচ্ছে ভালো কথা, একটু করে দিতাম। আমার তো হিসাব আছে, আমি শেষ করে ফেলতাম। আচ্ছা ঠিক আছে, যাক না ঠিক আছে, আমি জানি। শুনেন, আমি কিন্তু আরে বুঝেন না, চোখে তো পানি এমনি আসে না। কারণ আশিকি হুজুরের গজল গাইতে গিয়ে অনেক বক্তারা গায়, কিন্তু আশিকি হুজুরের মাইকটা ধরলে গজল গাওয়ার সাথে সাথে চোখ দিয়ে পানি চলে আসে, এমনি আসে না তো। এটা তো পীর মুর্শিদ কথা খাস নজর, ওই আশিক হয়ে গেছে। আর তিনার নাতের ভিতরে এমন কিছু প্রেম আছে, যখন আপনি দিল দিয়ে চক্ষু বন্ধ করে মদিনার রওজা মুবারকের দিকে খেয়াল করে, পীর মুর্শিদের খেয়াল করে আপনি যখন বলবেন, তখন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। পানি না আসলো, মাসি পরিমাণ পানি হলে এক ফোঁটা আসবে। কথা বুঝতে পেরেছেন? তো অনেক ওয়াইজিন, অনেক বক্তা ওলিউল্লাহ হুজুরের শান গায়, কিন্তু চোখে পানি নাই, অভিনয় করে চোখে পানি আসে না। কিন্তু চোখে পানি আনার চেষ্টা করেন, তাহলে সেই নাতটা বললে আল্লাহর দরবারে দেখবেন কবুলিয়াত, মকবুলিয়াত বান্দা হিসাবে কবুল হয়ে যাবেন। তো এই জন্য, কারণ যখন বাধা চলে আসে তখন আর বলাটা, আবেগটা নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? যাক, আজকে যদিও আমি যতটুকু বলেছি আপনারা বুঝতে পেরেছেন। তা আমি পাগলা মনে করেন, এমন ইতিহাস আছে যে কিশোরগঞ্জে মাহফিলে আমার প্রিয় মুর্শিদার সাথে আমি প্রায় 5 ঘন্টা বয়ান করছি। মারহাবা তো দেখছেন আপনি? বলে দেখছে ফেসবুকে দেখছে, মারহাবা না। কিন্তু আমার যখন সার্থক আলোচনা আমি করি আর না করি, কিন্তু 2-4টা কোরআন থেকে দলিল দেওয়ার কথা বলে দিচ্ছি। কথা বলেন না কেন? সকালবেলা যেন তারা সমস্যা না করতে পারে।
এই জন্য বাবা, যেহেতু 10 মিনিট সময় আর সামনে যাব না, তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে মৌমাছির মতো প্রেম নিয়ে বসে আছেন, যদি সারা রাত্র কেটে যায় আমি জানি আপনারা বসে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? চলবে? চলবে? যদি সারা রাত্র হয়ে যায় চলবে? আজি পবিত্র দিনে, আজ শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়ন। কিবা এলে মাঝে আমার, কিবা এলে মাঝে আমার, কিবা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে, তোমারে শানের কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝর নয়নে। আল্লাহ বলছেন তোমায় মানলে তার মানা হবে, নবী গো পাছে পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে, বাবা যে মেনেছে সে পেয়েছে ধন্য সে জীবনে, নবীজির দিদারের আশায় ঝলঝরে নয়নে। মারহাবা কর। কিন্তু কিন্তু এই প্রেম, এই মোহাব্বত একমাত্র মক্কা দরবার শরীফে আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহি আলাইহির ভক্ত মুরিদ হওয়ার কারণে ওলিউল্লাহ আশিক হতো সারা বাংলাদেশে এই শানগুলো বলে থাকেন। তো তিনি যে দরবারের একটা ফুল, আমি সেই দরবারের একটা টুকরো হতে পারিনি। কথা বুঝতে পেরেছেন? তা আমার প্রিয় মুর্শিদ কেবলার আমি ভক্ত মুরিদ, আর যিনি মাহফিলটা করেছেন হযরত আল্লামা মাওলানা মুসাম্মেল হক আল কাদরি সাহেব, তিনিও আমার প্রিয় মুর্শিদ কেবলার কাছে বায়াত রাসূল গ্রহণ করেছেন, আমারই পীর ভাই। তবে আমি আজকে আসলেই আমি সামনে যাব না। অনেকে বলেছেন আলোচনা শেষ করেন, সেটা আমি করবো না এবং সানোয়ার বলবো না। যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, যদি আবারও কখনো আসি দেখা হয়, ইনশাল্লাহ আমি মন ভরে একটু সময় নিয়ে বলার জন্য চেষ্টা করব। কারণ আগামীকাল আমার প্রিয় মুর্শিদ কেবলার সিলেটে মাহফিল, আমার আবার 14 সিলেট মাহফিল আগামীকালকে। তো দৈনিক আমি মাহফিল করছি, আমার প্রিয় মুর্শিদ কেবলার সাথে করি, আবার প্রিয় মুর্শিদ কেবলা ছাড়াও অনেক মাহফিলে আমি থাকি। ফেব্রুয়ারি মনে করেন এই মাস 28 তারিখ পর্যন্ত খালি নাই, এটা আমার প্রিয় মুর্শিদ কেবলার দয়া, আমার হাবা করেন। তো আমি যত আগে মাইক ছাড়বো ততই কি আমার জন্য আসান, ভালো। কিন্তু আমরা ফাঁকি দিতে পারি না। আমরা কি করতে পারি না? ফাঁকি দিতে পারি না। 50,000 টাকা দেয়, 1 লক্ষ টাকা বক্তাই না 60 মিনিট ওয়াজ করে 60,000 টাকা নিবে, এমন আমি এসব বক্তার সাথে ওয়াজ করছি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ফাঁকি দিতে পারি না। আমাদেরকে নিয়ে যে হাদিয়া দিয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আলোচনা করে আসছি, মানুষও কান্নাও করেছে, কিছু প্রেমও পেয়েছে, ভালোবাসাও পেয়েছে। আর সেই ভালোবাসা পাওয়ার কারণে আমাকে জিজ্ঞেস করেছে আপনার কোন দরবারে? আমি বলছি মক্কা দরবার শরীফের। আমি একটা নগণ্য কুকুরও হতে পারি নাই, আমি চেষ্টা করছি কুকুর হওয়ার জন্য, কারণ গাউসে পাকের কুকুরের অনেক দাম। তো এই জন্য আল্লাহ রহমতে আপনাদেরকে এই দাওয়াতটা, এই মেসেজটা দিয়ে যাই। আজকে এই আলোচনাটা আমি এখানেই রেখে দিলাম। কথা বুঝতে পেরেছেন? আমি আর শানো বলবো না। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার প্রিয় মুর্শিদ কেবলার কাছে আমি দোয়া চাই, যদি আল্লাহ কখনো আবারও হায়াতে বাঁচিয়ে রাখবে, ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। মারহাবা কোন কথা কয় না? এক এক ফুলের এক এক মরিচ ছোট হইল, ডাল আছে কি নাই? কথা কয় না? আসেনি? এই বনে সারে থাকবেন তো? থাকবেন? সারে থাকবেন? কেনা কেনা থাকবেন? হাতুড়ে হাতুড়ে এ ওয়াজে সারা রাত থাকবেন। সন্ধ্যা রাতের আওয়াজ দিতে, বহন রাত একটা আওয়াজ, এটা ওই কোনো সন্ধ্যা রাতের আওয়াজ দিতে, তাইলে মনে করবো যে হা, তাহলে সারা রাত থাকার ইমান চেতনা আপনাদের পাওয়ার আছে। আওয়াজ থেকে আসতে হবে না, জুড়ে হবে। নারায়ে
তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি আল্লাহ যেখানে কোরআন হাদিসের আলো, মগবাজার দরবার শরীফ সুদ আছে যেখানে, ঘুষ আছে যেখানে, কামবুড় আছে যেখানে, এই আমরা এখানে আছি বুঝা কথা বলছি। যাই হোক, শেষ এ আওয়াজে প্রমাণ হয়ে গেছে সার্বিক থাকবেন। কারণ এটা হলো ইমাম হুসাইনের সৈনিকদের ইমানি আওয়াজ, এটা হলো সন্তানের আওয়াজ পড়া, এটা তাহাজ্জুদের আওয়াজ না। তাহাজ্জুদের আওয়াজ ওই নীরবে প্রেম। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আঁখে জো। তাহাজ্জুদের আওয়াজ না, এটা কি সন্ধ্যার আওয়াজ? এই আওয়াজে বোঝা যায় সারা তো থাকবেন। তবে এই প্রেমের খেলাটা আজকে না, এখানে থামাই দিলাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই বনেতে বাগেন, আমি কমু, আমার আলোচনা শেষ, আমি কমু আর আপনারা আল্লাহু আকবার জোরে জোরে করবেন, পারবেন নি? আচ্ছা, আমি ছন্দগুলো বলবো আর আল্লাহু আকবার জোরে জোরে বলবেন। এই বনেতে বাগ নাই, ভাবিও না মনেতে, বড় বড় বাগ থাকে ছোট ছোট বনেতে। আমার ফুলে ইশক যাহা অন্য কোন ফুলে নাই, আমার ফুলে গন্ধ যাহা আর কোন ফুলে নাই। বুলবুলের দিলে যাহা আমার দিলে তাহা নাই, আল্লাহর ওলি মাহবুবুল্লাহ হুজুর কেবলার দিলে যাহা আছে আমাদের দিলে তাহা নাই। কচুর মতো কচু হইলে অল্প জালে সিজে, অলি নবীর প্রেমিক হইলে অল্প কথায় বুঝে। মধু পুকাই মধু খাইলে মধু হয়ে যায়, বললায় মধু খাইলে সেটা বিষ হইয়া যায়। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, আবু জাহিল না মানিয়া হইল দোজখী। কোরআন কিতাব পড়লে তারে আলেম বলে না, নবীর প্রেমের আশিক যারা তারাই মাওলানা। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই গড়েতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই খাস কি সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পায় না, একটি যদি পাই অমনি করে ধরে আমি জান্নাতে ঢুকাই। আচ্ছা ভাই বলো দেখি রাত্র কেন কালো, সূর্য মামা কোথা হতে পেল এত আলো, কোকিল কেন এত কালো, ফর্সা কেন ভব, মধু কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। এই ওলি আল্লাহর হাকিকত, এই ওলি আল্লাহর মহব্বত বুঝার জন্য, আল্লাহকে চিনার জন্যই আমরা ওলি আল্লাহর সোহবতে আছি, ঠিক কিনা বলেন? তবে আজকে আমার অগুছানো আলোচনা কি, আমার অগুছানো আলোচনা কি আমি এখানেই সমাপ্ত করলাম। আমার কথায় ভঙ্গিমায় বাছনে ভুল বাতিল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদিও আবার আল্লাহ হায়াতে কোনোভাবে কোনো এলানের মাধ্যমে, মেসেজের মাধ্যমে যদি আল্লাহ আবারও রিজিকে রাখে, সুযোগ করতে পারি, আসতে পারি, একটু সময় সুযোগ করে দিবেন, মন ভরে প্রাণ ভরে ইনশাল্লাহ আলোচনা করব এবং আপনারা শুনবেন। সেই পর্যন্ত আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করে, সুযোগ দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যদি তাকে বন্ধুর মন
নদী পাড়িতে কতক্ষণ, তুমি থাকো ডালে আমি তাকে খালে, দেখা হবে মরণের কালে। যদি মগবাজার দরবার শরীফের আলা হযরত আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহি আলাইহির বাবা মাহবুবুল্লাহ হুজুর কিবলার মোহাব্বত থাকে, দেখা হবে করিমগঞ্জের মানুষের হাসরের ময়দানে। হাসরের ময়দানে একটা জবান বন্ধ রাখবেন না, একটা হাত নিচে রাখবেন না। হাসরের ময়দানে ওলি আল্লাহর সোহবতে থেকে গাউসে পাকের দামান ধরে, ওলি আল্লাহর দামান ধরে রাসূলের শাফাআত পেয়ে আমরা ওই হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যেতে চাই কি চাই না? তুই হাত উঠে বলো। জিন্দাবাদ। এই জন্য করিমগঞ্জের মানুষ, আমি বলতে চাই এই মাহফিলটা প্রতি বছর হোক। আপনারা চান কি চান না? কে কে চান? একটা হাত নিচে রাখবেন না, উঠায়া বলেন আল্লাহর দরবারে ওয়াদাদের নিচে আইতে। এই মাহফিলটা করবে হ্যাঁ আমাদের বাচ্চু ব্যাপারী সাহেবের বাড়ির প্রাঙ্গণে, পিটুয়া করিমগঞ্জ কিশোরগঞ্জের জমিনে সুন্নিয়তের ঘাঁটি হোক। আমরা চাই কি চাই না? এই জন্য মাওলানা মুজাম্মেল সাহেব যখন আপনাদেরকে মাহফিল আগে মেসেজ দিবে, এলান দিবে, স্মরণ করিয়ে দিবে, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, আপনারা একসাথে দলে দলে যোগদান করে এই মাহফিলকে কিভাবে সুন্দর করা যায়, সুন্নিয়তের ঘাঁটি করা যায়, ইমাম হুসাইনের সৈনিক হয়ে আগামী বছর এই মাহফিলটা সুন্দর হোক।